আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আজকে হচ্ছে আমি পেঁয়াজু বানাবো। তো পেঁয়াজু বানানোর ডালটা আমি বেটে রেখেছি। তো এখন আমি সবগুলো মশলা অ্যাড করব একে একে। তো এখন আমি একে একে সবগুলো মশলা অ্যাড করব। এখানে দিয়ে দিব হচ্ছে পেঁয়াজ কুচি পরিমাণ মতো, দিয়ে দিব হচ্ছে কাঁচামরিচ, আর সাথে অ্যাড করব হচ্ছে ধনিয়া পাতা। আর এখন আমি সবগুলো গুঁড়ো মশলা দিয়ে দিব। তো আমি এখানে দিয়ে দিব আদা রসুন বাটা পরিমাণ মতো, সাথে অ্যাড করব হচ্ছে পরিমাণ মতো লবণ, তারপরে দিয়ে দিব হচ্ছে জিরে গুঁড়া, ধনে গুঁড়া, দেন মরিচের গুঁড়া সামান্য পরিমাণ, এখন দিয়ে দিব হচ্ছে হলুদ গুঁড়ো। দিয়ে আমি এগুলো সবগুলো এখন মেখে নিব ভালো করে। তো এই তো আমার ডালটা মিশানো হয়ে গেছে। এখন আমি একটা একটা করে বড়া বানিয়ে নেব। তো আমি আগে থেকে ফ্রাই প্যানে তেল দিয়ে রেখেছিলাম চুলার মধ্যে গরম হওয়ার জন্য। এখন আমি একে একে সবগুলো বড়া বানিয়ে নিব। যেহেতু আমি ভাত দিয়ে খাবো এই জন্য আমি এভাবে বানিয়ে নিচ্ছি। আর যারা এমনিতে খেতে চান তারা ডুবা তেলে দিবেন, ডুবা তেলে ভেজে নেবেন, তাহলে পকোড়াগুলো একবারে মুচমুচে হবে। তো আমি একে একে সবগুলো পকোড়া এভাবে বানিয়ে নিব। তো আমি সবগুলো পেঁয়াজও দিয়ে দিয়েছি, এখন আস্তে আস্তে হোক। তো পেঁয়াজগুলো এক পাশ হয়ে গেছে, এখন অপর পাশ উল্টিয়ে দিব। দেখুন একবার লাল হয়ে গেছে। পাঁচটা ভাজা হয়ে গেলে আমি তারপর নামিয়ে নিব। তো আমার সবগুলো পাকোড়া হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিব। এই যে আমার পেঁয়াজও হয়ে গিয়েছে, এখন আমি খাবো গরম গরম ভাত দিয়ে। তো আমার আজকের ভিডিওটা কেমন লাগলো, যদি ভালো লাগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর আমার পাশে থাকবেন আশা করি। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।